সম্প্রতি ভারতের আগরতলায় বাংলাদেশ উপহাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননার ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি স্পষ্ট হতে শুরু করে। এবার আগরতলার ঘটনায় মুখ খুললেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশ অর্থনীতিতে দুর্বল হতে পারে, কিন্তু একবার আসেন, আমরা লাগবে না, আগরতলার কাছে ব্রাহ্মণবাড়িয়ার লোকই যথেষ্ট আপনাকে প্রতিহত করতে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক আরও বলেছেন, আপনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন এবং ষড়যন্ত্রে সাহায্য করছেন। ভারতের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, দয়া করে ভালো হয়ে যান, বাংলাদেশকে নিয়ে মাথা ঘামাবেন না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নাম উল্লেখ করে ফারুক বলেন, ডক্টর ইউনূস বলেই দিয়েছেন পাশেই সেভেন সিস্টার্স। 12 ডিসেম্বর বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে জাতীয়তাবাদী নবীন দলের 12তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন জয়নুল আবদিন ফারুক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এদিকে নির্বাচনের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, আমরা মাথা ঘামাতে চাই না, আমার দেশ একটি স্বাধীন দেশ, আমরা স্বাধীনভাবে বসবাস করতে চাই, আমি স্বাধীনভাবে নির্বাচন করতে চাই, কারো হস্তক্ষেপ কামনা করি না। জয়নুল আবদিন ফারুক বলেন, ভারত কি চায়? এখন তো শেখ হাসিনা নেই, শেখ হাসিনার কিছু প্রেতাত্মা থাকলেও তার দল তো এখন শাসন করছে না, তাহলে ভয় কিসের? ভারতকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, শেখ হাসিনার উপর ভর করে এদেশে রাজত্ব কায়েম করেছেন, বাংলাদেশে এক দলীয় শাসন কায়েম করেছেন, সংবিধানকে তছনছ করে দিয়েছেন, বিচারপতির এজলাসে লাথি মেরেছেন, আয়নাঘর তৈরি করেছেন, সেই দিন এখন আর আপনাদের নেই। এরপর তিনি ভারত যতই ষড়যন্ত্র করুক কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ফারুক বলেন, মমতাকে মনে করেছেন তিনি খাঁটি গণতান্ত্রিক, কিন্তু তার কথাবার্তা এবং আচরণে তার মনে হচ্ছে তিনি শেখ হাসিনার পক্ষে কথা বলার চেষ্টা করছেন। এরপর বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা মমতাকে ইঙ্গিত করে বলেন, আপনিও দিল্লির দ্বারা নিষ্পেষিত, দয়া করে আপনি আমাদেরকে নিষ্পেষিত করার ষড়যন্ত্রে হাত রাখবেন না। সেভেন সিস্টার্স প্রসঙ্গে জয়নুল আবদিন ফারুক বলেন, আপনারা চেয়েছিলেন শেখ হাসিনার মাথায় হাত রেখে বাংলাদেশে সেভেন সিস্টার্সের মতো 8 সিস্টার্স বানাবেন, কল্পনা করেই গেছেন, কিন্তু লাভ হয়নি। শেখ হাসিনা আশ্রয় নিয়েছে আপনার কাছে। যদি সত্যি আপনি গণতান্ত্রিক দেশ হন, যদি বিশ্বের বৃহত্তম দেশ হয়ে থাকেন, আপনার উচিত ছিল শেখ হাসিনাকে আশ্রয়ের পর যখন তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে তাকে 1 মিনিটের জন্য না রেখে ডক্টর ইউনূস সরকারের কাছে হস্তান্তর করা। তাহলে আমরা বিশ্বাস করতাম আপনি বাংলাদেশের মানুষকে সম্মান করেন। উল্লেখ্য, গত 5 আগস্ট শেখ হাসিনার পতন অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর থেকেই বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক বেশ শীতল যাচ্ছে, কিন্তু তা প্রকাশ্যে আসে চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের পর থেকে। এদিকে কিছুদিন আগে আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার মতো ঘটনাও ঘটেছিল।